সাভারে থাকি অনেক বছর। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। বরাবর মতো আজকে এক নতুন আপুকে নিয়ে হাজির হয়েছি, জানবো সে আপুর পরিচয়। তো আর দেরি না করে সরাসরি আপুর কাছে চলে যাই। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আছি। কেমন ভালো? খারাপ ভালো দুইটা মিশে আছে। খারাপ ভালো মানে কোন দিকটা নেব? খারাপটা নেব না ভালো দিকটা নেব? যেটা ভালো, খারাপ মনে করেন খারাপ দিকটাই দেখা হচ্ছে। আজকে খাওয়া দাওয়া করে আসছেন? খাওয়া করে আসছি। কি দিয়ে খাইছেন আজকে? আজকে বাসায় খাই নাই তো। কোথায় খাইছেন? এই দোকানে খাইছি। দোকানে খাইছেন মানে রেস্টুরেন্টে? রেস্টুরেন্ট হোটেলে খাইছি। হোটেলে? রেস্টুরেন্ট হোটেল তো একই নাকি? হ্যাঁ, একটা হইলেই হলো। কি খাইছেন রেস্টুরেন্টে? ভাত খাইছি, ডাল খাইছি, করলা ভাজি, আলু ভর্তা। আর কি? আর কিছু না। মুরগি, খাসি, গরু? पैसा नहीं है मेरे पास। पैसा नहीं है। আপনি হিন্দিও জানেন? না, এমনি যদি মনে করেন বইটাই দেখি তো। ও স্টার জলসা দেখতে দেখতে নাকি? হ্যাঁ তাহলে তো আপনি কি করেন? আমি কাজ করি। কাজ করেন? তো আপনার নাম? নুসরাত। নুসরাত। আগে পিছে কিছু আছে? নুসরাত আর কিছু নেই। মিসেস নুসরাত নাকি? না, মিস নুসরাত। মিস নুসরাত। নুসরাত কি জাহান? নুসরাত জাহান। তো নুসরাত আপু, আপনি কি করেন? আমি সেলাই মেশিনের কাজ করি। সেলাই মেশিনের কাজ করেন? তো পরিবারে কে কে আছে? পরিবারে মা আছে, ছোট ছোট ভাই বোন আছে। আমরা সব দিয়ে দুইটা বোন একটা ভাই। দুইটা বোন একটা ভাই। ভাই কি বড় না ছোট? ভাই ছোট। আর বোন দুইটা? বোন একটা 4 বছর বয়স আর ভাইটার 3 বছর, এই ভাইটার 9 বছর। আমার দিকে না তাকিয়ে যে ক্যামেরার দিকে তাকান, তাহলে দর্শক না তো দেখতে পারবেন না। দর্শক সরি ভাই, এখানেও ক্যামেরা আছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। তো আপু, আপনি যে সেলাই মেশিনে কাজ করেন, এটা কি আপনার নিজের সেলাই মেশিন? না, আমার নিজের সেলাই মেশিন না। মনে করেন ওখানে দোকানে মনে করেন 5-6টা মেশিন আছে, এখন আরো মানুষ কাজ করে, ওখানে আমিও কাজ করি। দোকানে? ও, আপনি দোকানে কাজ করেন? কত টাকা বেতন পান? মনে করেন কাজ হিসাবে টাকা। আজকে যদি 300 টাকার কাজ করলাম তো আজকে 150 টাকা পাবো, 100 টাকার কাজ করলে 50 টাকা পাবো, এরকম। পার ডে মানে এরকম কত করে হয়? কত সময় কাজ বেশি থাকে, কত সময় কম থাকে। মাস শেষে হিসাব করেন না? মাস শেষে তাও মনে করেন বাড়ি ভাড়াটা দিয়া তাও মনে করেন 500 টাকা থাকে আমার কাছে। 500-600 টাকা, এতে কি সংসার চলে? চলে না, বিধায় তো আপনি চলে তো। বাড়ি ভাড়া দেওয়ার পরে খাওয়ার খরচ আছে না, খাওয়ার খরচ 500-600 টাকা হয়। এটাই তো অনেক কষ্টে মনে করেন দিনকাল কাটাইতেছে। অনেক কষ্টে। অনেক, আপনার তো দেখে বোঝেন আপনি অনেক কষ্ট আছেন। আপনি তো সবসময় হাসি মুখে থাকেন। হাসির ভিতরে যে কষ্টটা দেখতে পারবে সেই বুঝতে পারবে। দাঁত ব্রাশ করছেন? না, হ্যাঁ, আজ 10 দিন হলো দাঁত ব্রাশ করি না। কি কারণ আমার খাটাচ্ছে? কোলগেট শেষ হয়ে গেছে, ব্রাশও নাই। হ্যাঁ, এত কষ্ট। আপনার দাঁতে একটু দেখাই দেন দর্শকদের। থাক না ভাই, সব আচ্ছা, দাঁত দেখাবেন না? কিভাবে ভাই দাঁত দেখাবো আবার ভিডিও এসে? আচ্ছা, দর্শকদের একটু হাই বলুন তো। হাই। আজকে যে প্রতিবেদনে আসছেন, তা কিসের উদ্দেশ্যে আসছেন? আমি একটা ভালো মনের মানুষ, যেমন মানে একটু পাশে থাকবে, আমার একটু মনে করেন যাই হেল্প সহযোগিতা একটু করবে, আমি সেরকম একটা ভালো একটা মানুষ। আর একটু জোরে বলতে হবে আপু, আর দর্শক শুনতে পাচ্ছে না। বললাম আমি একটু ভালো একটা মনের মানুষের জন্য আসি। যদি কেউ আমার একটু ভালোবেসে মনে করেন আমি যদি কেউ আমার পাশে থাকে, আমার কিছু হেল্প সহযোগিতা করে, সেরকম একটা ভালো একটা মনের মানুষের জন্য আসছি। আপনি কি গৃহস্থ না বেদে করে? আমি মনে করেন আমি গৃহস্থই, মনে করেন তার জন্য মনে করেন ওদেরও আমি দেখছি, মনে করেন আশেপাশেই থাকে তো অনেক দেখছি। কাদের? ভাইদাম মানে বেদে। আচ্ছা, তো আপনি গৃহস্থ করেন না? তা আপনার মা কি করে? মা বাসায় থাকে, মা শরীরটা অসুস্থ ছিল। মা অসুস্থ। বাবা? বাবা চলে গেছে। বাবা চলে গেছে? বিয়ে করে চলে গেছে। আরেকটা বিয়ে করছে? হ্যাঁ, আপনার মার কি সমস্যা? আমার মা কি সমস্যা মনে করেন, আমার মা তো টাকা কামাই করতে পারে না, তার জন্য যে টাকা দিতে টাকা পারে। কামাই কইরা দিতে হয় নাকি? আমার মা যখন সুস্থ ছিল আমার মা কাজ করতো। ওটা আপনার বাবার কি হাত পা নাই? এটাই তো, তাহলে কি করব বলেন? বাবা তো। তো আপনার খারাপ লাগে নাই? অনেক খারাপ লাগে। যদি কখনো আপনার বাবা আপনার সামনে আসে, আপনি কি করবেন? বাবা তো হাজার খারাপ হইলো কথা মনে করেন কথা না বলি, জাস্ট বকা তো আর দিব না। ঠিক আছে, বকা দিবেন, তখন একটু খারাপ যাক। একটু খারাপ, একটু না অনেক খারাপ। আমি আপনার মনে কষ্ট দিতে চাচ্ছি না, যাক সেই সাবজেক্ট আমি বলতে চাচ্ছি না। তো আগামীতে মানে কি করার ইচ্ছা আপনার? আগামীতে কি করার ইচ্ছা আছে মনে করেন যদি একটা ভালো একটা মনের মানুষ পাই। একটু জোরে বলেন, শুনতে পাচ্ছি না আমি। ভালো একটা ভালো মনের মানুষ পাইলে একটা সুন্দর একটা সংসারের ইচ্ছা আছে, আর কিছু না। ভালো একটা মনের মানুষ পাইলে সংসার করতে চান নাকি? তো আপু পড়ালেখা কতটুকু পর্যন্ত করছেন? আমি পড়াশোনা অনেক ছোটবেলায় করছিলাম, ক্লাস 3 পর্যন্ত করছিলাম। 3%? আর পড়েন নাই কেন?
এমনি পড়া হয়ে ওঠে নাই মনে করেন আমরা। তখন তো মনে হয় আপনার বাবা ছিল। বাবা ছিল, কলি বাবা মনে করেন সেরকম কোনো ইনকাম করতে পারতো না, সেরকম সংসার চালানোই দায় হয়ে যাইতো। সংসার চালানোটা দায় হয়ে যেত, কষ্ট নাকি? আপনার বাবা কোনো কাজ কাম করতো না? কাজ কাম করতো মনে করেন একদিন করলে 10 দিন বসে থাকতো কি এরকম। কাজ করতো? এই রিক্সা চালাইতো, আবার মনে করেন এই মাটি টাটি টাইনা দিত মানুষের এরকম। মাটি কাটতো আর কি। আচ্ছা, তো আপু আপনার সাথে যোগাযোগ করার মতো কোনো ফোনের মাধ্যম আছে? হ্যাঁ, আমার ফোন নাম্বার আছে। ফোন নাম্বার আছে, সেটা কি আপনি বলতে পারবেন? না, আমি বলতে পারবো না। আমাকে বলে দিতে হবে? তো সেই ফোনটা মানে বন্ধ থাকে না চালু থাকে? চালু থাকে। চালু থাকে। তো কয়টা পর্যন্ত চালু থাকে? হ্যাঁ, কয়টা পর্যন্ত চালু থাকে? সব সময় চালু থাকে। সব সময় 24 ঘন্টা? হ্যাঁ। রাত 2টা বাজে যদি কল দেয়? রাত 2টা বাজে যদি না ঘুমায় পড়ি তাহলে মনে করেন কথা বলতে পারবো। রাত 2টা বাজে যদি না ঘুমান, আপনি ঘুমান কয়টার দিকে? 8:30 9টা। 8:30 9টা? এর 10টা 11টা? বুঝি নাই, কি ইশারা দিচ্ছেন একটু মানে বলেন। নাম্বার লাস্টে 11। নাম্বার লাস্টে 11। তো সেটা কি আপনি বলতে পারবেন না? আমি বলতাছি, মনে করেন যদি ভুল হয় তার জন্য আপনি ওখানে দিয়ে আমি বলে দেব নাকি? আচ্ছা দর্শক, আসলে আপু ক্লাস 3 পর্যন্ত পড়ছে, বেশি পড়াশোনা করতে পারে না, এসে মানে অর্থের জন্য টাকার জন্য পড়াশোনা করতে পারে নাই, তার জন্য নাম্বারটি বলতে পারতেছেন না। তার উদ্দেশ্যে কি আমি আপনার উদ্দেশ্যে আমি বলে দেব আপনার হয়ে? দর্শক, তার হয়ে আমি ফোন নাম্বারটি বলে দিচ্ছি। তো নাম্বারটি দেওয়ার পূর্বে একটি কথা বলছি, আর্থিক লেনদেন সেটা নিজ দায়িত্বে করবেন। কোনো দুর্ঘটনার শিকার হলে বা যে কোনো মাধ্যমে মানে দুর্ঘটনার শিকার হলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। আমরা বারবার বলছি যে আর্থিক লেনদেনের ক্ষেত্রে বা কোনো দুর্ঘটনার শিকার হলে চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয়। তো আপুর ফোন যোগাযোগ করার মতো যে ফোন নাম্বারটি সেটা আমি বলে দিচ্ছি, 019903598111, 019903598111, 019903598111। আপু এটা কি ইমো নাম্বার না বাটাম? আমার বাটন ফোন ভাইয়া। বাটন ফোন, ইমো সেট নাই? যদি তাই ভিডিও কলে কথা বলবেন কিভাবে? যে ভিডিও কলে কথা বলতে চাইবে মনে করেন সে একটু ব্যবস্থা করে দিবে, আর আমি চেষ্টা করব মনে করেন ভিডিও কল যোগাযোগ করার জন্য। আপনিও চেষ্টা করবেন? আচ্ছা, তো আসলে আপু আমরা প্রতিবেদন একেবারে শেষ পর্যায়ে, তো আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনার কোনো কিছু বলার আছে? হ্যাঁ বলেন। হ্যাঁ বলেন, কি বলার আছে বলেন। আমি বলার? হ্যাঁ আপনি আমার আপনার বলার একটা আছে? কথাই বলার আছে যে যাতে মনে করেন শুধু যাতে ফোন দিয়া না বিরক্ত করে, যদি কথা বলার হয় তাহলে কথা বলবেন, ফোন দিয়া কোনো সমস্যা নেই, তাতে ফোন দিয়া বিরক্ত করবেন মনে করেন খারাপ কথা তো আমি একদমই পছন্দ না, আর মনে করেন এরকম কোনো কথা বলার জন্য যেন কেউ ফলো না দেয়, তাই এইটাই, আর কিছু না। তো যদি আমাদের মানে দর্শকদের মধ্যে মানে কিরকম ছেলে পছন্দ আপনার? কিরকম ছেলে কিরকম মনে করেন যেরকমই হোক। আপনার বয়স কত? 16। তো সেই ক্ষেত্রে যদি আপনার পারফেক্ট হিসেবে আপনার আমরা যতটুকু জানি 16 বছর হলে 18 বা 20 বছরের ছেলে এরকম চান না? একটা হলেই হলো, বললাম 50 বছরের চান? না 50 বছর কিভাবে? এই মাত্র একজনকে পাইলাম। আমরা অনেক প্রতিবেদন করি, সবাই বলে 50 60 70 বছর মানে বয়সে চায়, কারণ দেখেন আপু 50 60 70 বছরের মানুষ কিন্তু এখন বাঁচে না। ওইটাই তো। আর আমি একটা কথা বলি, যদি আমি বিয়েই করবো তাহলে 50 60 বছরের ছেলের কাছে কেন বিয়ে করব না? এরকম কিছু না যে যদি কেউ আমার কাছে হেল্প সহযোগিতা প্রেম করতে করবেন না চায়, বিয়ে করবেন? আমি বিয়ে করবো ভাই। বিয়ে করবেন, প্রেম করবেন না? প্রেমে কি সমস্যা? প্রেম করলে কষ্ট দিয়ে পালায়া যায়। কষ্ট দিয়ে ফেলা যায়। এই পর্যন্ত প্রেম কয়টা করছেন? একটাও না। একটাও করেন নাই? মিথ্যা কথা বলেন কেন? একটাও করি নাই। একটা করেন না, তাহলে কিভাবে বুঝলেন আপনি যে প্রেম করেন? অনেক মানুষ, আমার কিছু বান্ধবী আছে, দেখেন আমার বান্ধবীরা আঘাত খাইয়া পরে আমার কাছে এসে কান্দে যে আমি কষ্ট পাইছি, হ্যান হয়েছে, ছেড়া চলে গেছে, এটা ওইটা।